আমাদের ঘোরাঘুরি তো চলতেই আছে, এখনো শেষ হয়নি। আজকে হচ্ছে শেষ দিন। আজ আমি আর একদিন আছি এই বাড়িতে, তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাব। তো যাওয়ার আগে সবাই মিলে, তো ভাই বোনেরা মিলে গতদিন বের হয়েছিলাম। আজকে ভাই বলল, বাবা মা আমরা সবাই ভাই মানে আমাদের নিজেদের যে ফ্যামিলি, আমরা নিজেরাই একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাব করতে করতে কোথায় যাব বুঝতে পারছিলাম না। এখন আমরা চলে আসছি রূপসা সেতুর ওপারে, মানে রূপসা ব্রিজ পার হব। আর আমরা বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখন আমরা হচ্ছে গিয়া বিশ্ব রোডে আছি। আর এখান থেকে এটা হচ্ছে জিরো পয়েন্ট, যে মানে জিরো পয়েন্টের যে মোড়টা, এখান থেকে পুরো জিরো পয়েন্টের যে ভিউটা দেখতে পাচ্ছেন, খুলনা শহরের জিরো পয়েন্টের মোড় এটা। এখানে যে চুই ঝালের মজার মজার মাংস পাওয়া যায়, চুই ঝালে খাসি মাংস, গরুর মাংস। তো এইটা পার হয়ে আমরা এখন রূপসা ব্রিজে উঠে গেলাম, এখন রূপসা ব্রিজ পার হব। আজকে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভিডিওটির কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর চাইলে আমার এই পেজটিকে ফলো করতে পারেন। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এই যে রূপসা ব্রিজের নিচে। এটা ব্রিজটা পার হয়ে তারপরে হচ্ছে কুদির বটতলা যেতে অত দূর আগাতে হবে না, তার একটু আগে বা হাতের দিকে মোড় নিলেই নিচে এরকম একটা সুন্দর জায়গা করেছে রূপসা ব্রিজের আমরা নিচে। কিন্তু একদম সঠিক সময়ে এসে পৌঁছেছি, একদম পড়ন্ত বিকেলে সুন্দর করে সূর্যটা দেখা যাচ্ছিল, যে সূর্যটা অস্ত যাচ্ছে আর কি। দৃশ্যটা তো খুবই মনোরম একটা পরিবেশ ছিল, আমাদের কাছে তো খুবই ভালো লাগছিল। এই যে রিকার্ডো রিচেল ওরা সবাই হচ্ছে নদীর পাড়ে হেঁটে যাচ্ছে। নদীর পাড়েই কিন্তু একটা পার্ক আছে, আমরা পার্কের ভিতরে যাব। তো যাওয়ার আগে সবাই মিলে একটু রূপসা সেতুর পাশে এসে বসলাম, একটু ছবি টবি তুললাম, তারপরে যে পার্কটার ভিতরে ঢুকেছি। পার্কটার ভিতরের ভিউটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, আমার তো জানাই ছিল না আমাদের খুলনা শহরে এই রূপসা নদীর তীরে এরকম সুন্দর একটা পার্ক আছে, আর পরিবেশটাও এত সুন্দর গোছানো, দেখে ভালো লাগছিল। আপনারা যে কেউ এসে এখানে সময় পার পার করতে পারেন। বিশেষ করে গরমের সময় বিকেল বেলায় অনেক সময় দেখা যায় গরমের কারণে ঘরে থাকতে ভালো লাগে না, মনে হয় কোথাও গেলে একটু নদীর পাড়ে বসলে ভালো লাগবে। তো এইখানে এসে বসলে সুন্দর মানে যে একটা হাওয়া, নদীর একটা ঠান্ডা বাতাস, তারপরে আবার এখানে গোলপাতা গাছ আছে। এই যে আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আমরা মেয়েরা ছিলাম এক সাইডে আর পুরুষরা ছিল আর এক সাইডে, তো ওরাই আমাদের এই ভিউটা নিয়েছে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনারা যারা এখনো আসেননি এখানে, তারা কিন্তু যারা খুলনায় থাকেন অথচ জানেন না বা খুলনায় ঘুরতে আসেন, তারা কিন্তু চাইলে এই জায়গাটাতে আসতে পারেন। এটা হচ্ছে সন্ধ্যাবেলার সুন্দর একটা দৃশ্য, আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এই পার্কটার নাম ছিল রিভার ভিউ কোস্টাল ক্যাফে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে খুলনা রূপসা ব্রিজের নিচেই এই পার্কটি। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 10 টাকা, খুবই অল্প টাকায় আর হচ্ছে কম খরচে আপনারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। সামনে ওই যে রিকার্ডো দাঁড়িয়ে আছে আর সবাই মিলে ছবি টবি তুলছিল। যেহেতু এত সুন্দর একটা পরিবেশ নদীর পাড়ে, সবাই সবার মতো করে ছবি তুলতেছিল। সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি এরকম একটা পরিবেশে, এটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর কবে কখন একসাথে হব, এখন তো এই যে হয়তো শ্বশুরবাড়িতে গিয়ে 2-3 দিন থেকে তারপরে ঢাকায় ব্যাক করব। যেহেতু রিকার্দোর স্কুল আছে, আর রিকার্দোর স্কুল তাড়াতাড়ি খুলে যাবে, আর রিচেলের যদিও বা একটু দেরি হবে, তারপর রিচেলের স্কুল সরি প্রাইভেট কোচিং আছে। আর এই তো যার কারণে আমরা ফিরে যাব এইভাবে একসাথে, আর হয়তো বা অনেক দিন ঘোরা হবে না। আবার যখন খুলনায় আসবো তখন তারপর দেখা যাবে কেউ আছে কেউ নেই, দেখা যাবে রিচেলের পাপা চলে যাবে বা অন্য কোনো কেউ অনুপস্থিতি থাকতে পারে, এই ভাই বোনরাও একসাথে থাকতে নাও পারি, যার কারণে বের হলাম সবাই মিলে, বাবা মা সহ 3 ভাই বোন, আমার জামাই, সবাই মিলে একসাথে ঘুরতে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা বাইরে জোনাইতের ফুচকা খেতে যাব। দেখুন রূপসা ব্রিজের ভিউটা সাথে নদীর এই যে ভিউটা যে কত সুন্দর লাগতেছে। হয়তোবা নিজের এলাকা নিজের শহর বিধায় এত বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। জানলে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আমাদের খুলনা শহর আপনাদের কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে জোনায়েতের ফুচকা, এটা আমার বিশেষ করে অনেক অনেক ফেভারিট একটা ফুচকা। দই ফুচকাটা এখানকার স্পেশাল, তো যখনই খুলনায় আসি চেষ্টা করি এখান থেকে দই ফুচকাটা খেয়ে যাওয়ার। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।
সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।